হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আত্মবিশ্বাস আর অভ্যাস দ্বারা হয়ে ওঠা সাধারণ থেকে অসাধারণ। তুমি ভাবছো তোমার জীবনের লক্ষ্য সুনির্দিষ্ট করা আছে, তাই তো? আমাদের মধ্যে অনেকের হয়তো জীবনের লক্ষ্য স্থির করা রয়েছে। সেটা শর্ট টার্ম হতেও পারে, আবার লং টার্মেরও হতে পারে। আমরা নিজেকে কোথায় দেখতে চাই বা কী করলে আমরা সেই অবস্থায় পৌঁছতে পারবো, তার জন্য একটা লক্ষ্যের তালিকা বানিয়ে ফেলি। তুমি কি কখনো তোমার লক্ষ্যগুলো নিয়ে বিবেচনা করে দেখেছো? বর্তমানের এই মডার্ন সোসাইটিতে আমরা যে লক্ষ্যগুলো নির্বাচন করে থাকি তা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র কিংবা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স দ্বারা নির্ধারিত হয়। তবে এই সব কিছুর বাইরে তোমার জন্য কিছু করার ইচ্ছা থাকতেও পারে, কিংবা তুমি পারিপার্শ্বিকের নির্ধারণ করা লক্ষ্যের অনুসারীও হতে পারো। তবে তার আগে একবার নিজেকে প্রশ্ন করো, উপলব্ধি করো অন্তরের অন্তরস্থল থেকে একটাই উত্তর আসবে, সেই পথটাই অনুসরণ করো, কখনো বিফল হবে না। আজকাল মানুষ মানুষকে বিচার করে দুটো বিষয়ের নিরিখে: এক, তার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে; দুই, সে কোন পরিচয় বহন করে, অর্থাৎ তার নামের পূর্বে কোনো খ্যাতিসুলভ উপাধি আছে কিনা। এর বাইরেও মানুষ মানুষকে নতুনভাবে আবিষ্কার করতে পারে। সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে ঊর্ধ্বে উঠে অসাধারণ জীবনযাপন প্রণালী গ্রহণ করা সবার থেকে আলাদা হতে পারে, যা তার জীবনকে সুখী, আনন্দিত ও সাফল্যমণ্ডিত করে তুলতে পারে। তাহলে চলো জেনে নেওয়া যাক, চেনা ছকের বাইরে গিয়ে অদম্য ইচ্ছাশক্তি, স্বপ্ন আর বিশ্বাস নিয়ে কিভাবে আমরা আমাদের জীবনকে অসাধারণ করে উঠাতে পারি। নাম্বার 1, বিশ্বাস। যে কাজই করো না কেন, সর্বপ্রথম সেই কাজটির প্রতি বিশ্বাস ও ভরসা থাকা চাই। অন্যরা বিশ্বাস করুক বা নাই করুক, তোমার নিজের প্রতি বিশ্বাস থাকাটা খুব জরুরি। বাইবেলে একটা কথা আছে, বিশ্বাস পাহাড়কেও টলাতে পারে। বিশ্বাস একটি অদ্ভুত শক্তি। এটা কোনো ম্যাজিক বা অলৌকিক বিষয় নয়। বিশ্বাস এইভাবে কাজ করে: আমি দৃঢ় নিশ্চিত আমি পারবো। এই বিশ্বাস মনোবল বাড়ায়, কাজের দক্ষতা ও শক্তি পাওয়া যায়। আমি পারবো বিশ্বাস করতে শুরু করলে তাহলে পরে কি করা যায়, অর্থাৎ পরবর্তী পদক্ষেপে কি হবে তা মাথায় আসবে। অনেকে আবার শুধু বিশ্বাস নিয়ে বসে থাকে। শুধু বিশ্বাস দিয়ে যে সব কিছু করা যায় তা কিন্তু নয়। বিশ্বাসের সঙ্গে কাজটাও প্রতিনিয়ত করে যাওয়া জরুরি। এই বিশ্বাস এবং কাজের মধ্যে যে ডুবে যেতে পেরেছে তাকে কোনো দুঃখ কষ্ট স্পর্শ করতে পারে না। তার গন্তব্যে সে একদিন ঠিক পৌঁছে যাবে। নাম্বার 2, স্বপ্ন। স্বপ্ন তো আমরা সবাই দেখি, কিন্তু দিন শেষে আমাদের অধিকাংশ স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। ফলে ধীরে ধীরে স্বপ্ন দেখা বন্ধ করে দেয়, এটা ভেবে যে না, আমার দ্বারা এটা হবে না, এটা অসম্ভব, আমার সেই সৌভাগ্য নেই ইত্যাদি। অথচ স্বপ্নগুলোকে বাস্তব রূপ দেওয়াটা কঠিন হলেও অসম্ভব নয়। যে কোনো আবিষ্কারের সূত্রপাত হয়েছে স্বপ্ন দেখা থেকে। মহান মানুষগুলো আগে স্বপ্ন দেখতেন, তারপর সেটার বাস্তব রূপ দিতেন। রাইট ভ্রাতৃদ্বয় স্বপ্ন দেখেন এমন একটি যন্ত্র আবিষ্কার করবেন যাতে করে আকাশে ওড়া সম্ভব হয়। তারা তৈরি করলেন প্লেন। সভ্যতার চেহারায় পরিবর্তিত হলো এক আবিষ্কারের ফলে। এই রকম আবিষ্কারের উদাহরণ কম নেই ইতিহাসের পাতায়। যারা স্বপ্ন ও বিশ্বাসের ডানায় ভর করে অনেক অসম্ভবকে সম্ভব করে তুলেছে, তাদের কর্মশক্তি ও ইচ্ছাশক্তির দ্বারা। স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য প্রয়োজন অধ্যবসায়, অদম্য ইচ্ছাশক্তি, চেষ্টা ও পরিশ্রম। বিখ্যাত বিজ্ঞানী এই প্রসঙ্গে বলেছেন, স্বপ্ন সেটা না যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। শুধু স্বপ্ন দেখে ক্ষান্ত হওয়া যাবে না, সেটাকে সত্যি করতে হলে তোমার স্বপ্নকে ডেডলাইন সহ লিখে রাখা জরুরি। সেটা তোমার লক্ষ্য বানাও, পরিকল্পনা করো, সেই অনুযায়ী প্রতিনিয়ত শ্রম ও সময় দাও। সাফল্য আসবে, স্বপ্ন সত্যি হবে। নাম্বার 3, বর্তমানকে আলিঙ্গন করো। বেশিরভাগ মানুষ সময়ের গণ্ডিতে আটকে পড়ে। হয় তারা অতীত নিয়ে চিন্তা করে, নয়তো ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভাবনা ভাবে। আর আমরা এর মাধ্যমে আমাদের সবার মূল্যবান জিনিস অর্থাৎ বর্তমান সময়গুলোকে নষ্ট করে ফেলি। সময়ের মূল্য দিতে হলে বর্তমানের প্রতিটি মুহূর্তকে অনুভব করতে হবে এবং সব কিছু ভুলে এই মুহূর্তকে কাজে লাগাতে হবে। অতীত আর ভবিষ্যৎ নিয়ে মাঝে মাঝে আমাদের মনে চিন্তা আসবে এবং সেগুলো নিয়ে চিন্তা করাও প্রয়োজন,
কিন্তু এটা যেন কোনোভাবে প্রয়োজনের অতিরিক্ত না হয়। যখনই মনের ভিতর অতীত ও ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়বে এবং তুমি বুঝতে পারবে এটা তোমার মনে ভীষণ খারাপ প্রভাব ফেলছে, সঙ্গে সঙ্গে তোমার নিজের ভাবনাকে বর্তমানে নিয়ে এসো। কারণ তোমার অস্তিত্ব বর্তমান এবং এখনই। যদি আগামীকালে সুন্দর কিছু করতে চাও তাহলে বর্তমানকে গুরুত্ব দিতে হবে। নাম্বার 4, নিজেকে সমস্যার সমাধান বের করার চেষ্টা করতে হবে। আমাদের প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে, কিন্তু আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা সমস্যার মধ্যে একবার পড়ে গেলে তা থেকে আর বেরোতে পারে না। নিজের সমস্যাটাকে এত বড় করে দেখে যে তা সমাধান করার বদলে সমস্যাটাকে আরও বাড়িয়ে তোলে। তো তুমি যখন কোনো সমস্যায় পড়বে নিজেকে প্রশ্ন করো, এই ব্যাপারে আমি কি করতে পারি। তখন তোমার মস্তিষ্ক সমস্যার সমাধান পদ্ধতি বের করার জন্য কাজ শুরু করে দেবে। আমরা সমাধানের বদলে অন্যের উপর দোষারোপ করা শুরু করি। অন্যের উপর যখন দোষারোপ করা শুরু করবে তখনই সমাধানের পথ বন্ধ হয়ে যাবে। যদি এরকমটা ভাবো যে আমি মনে হয় পারবো না, তাহলে তোমার মস্তিষ্ক সমাধান খোঁজা বন্ধ করে দেবে। সব সময় মনে রাখতে হবে সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। সমাধান ছাড়া পৃথিবীতে কোনো সমস্যাই নেই, কিন্তু সমাধান হয়তো খুব সহজ, কিন্তু অনেক সময় তা কঠিন হয়ে যায়। তবে সমাধান ঠিক আছেই, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। নাম্বার 5, অভ্যাস। যুক্তরাজ্যের ডিউক বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা যায় আমাদের 45% কাজের অভ্যাসের ফলশ্রুতি। আমরা আসলে জানি না আমাদের করা কতটুকু কাজ আমাদের দীর্ঘদিনের অভ্যাসের ফসল। আমাদের সকলের উচিত নিজের কোনো অভ্যাসগুলি আমাদের ক্ষতি করছে কিনা তা খুঁজে বের করা। কারণ অভ্যাসে আমাদের জীবনের কেন্দ্র। অভ্যাসে আমাদের সুগঠিত করতে পারে, আবার অভ্যাসে আমাদের অবনতির পথে ঠেলে দিতে পারে। যে কোনো বদ অভ্যাসকে বদলাতে হলে তার জায়গায় একটি সুঅভ্যাসকে নিয়ে আসতে হবে। বদ অভ্যাস দূরে করার জন্য অনুপ্রেরণার থেকে ইচ্ছাশক্তির প্রয়োজন বেশি হয়। যে কোনো নতুন অভ্যাস তৈরি করতে গেলে প্রথমে একটি মিনি হ্যাবিট অর্থাৎ ছোট অভ্যাস দিয়ে শুরু করতে হয়। ধরো তুমি যদি ভোর 5টায় ঘুম থেকে উঠতে চাও, তাহলে ভালো হয় 7টা থেকে শুরু করলে। কারণ প্রথম দিন তুমি যদি 5টায় উঠো তাহলে তার পরের দিন আর উঠতে চাইবে না। 7টায় ওঠার পর পরের দিন আরও 15 মিনিট করে আগে ওঠার চেষ্টা করো। এইভাবে কয়েকদিনের মধ্যে 5টায় ওঠার অভ্যাস দাঁড়িয়ে যাবে। যে কোনো বদ অভ্যাস একবারে বাদ দেওয়া অসম্ভব, এতে শরীর ও মস্তিষ্কের উপরে চাপ পড়ে। তাই ধীরে ধীরে ছোট অভ্যাসের অনুশীলনের মাধ্যমে নতুন অভ্যাস গঠন করতে হবে। নাম্বার 6, টাইম ম্যানেজমেন্ট বা 80/20 রুল মেনে চলা। 1848 সালে জন্মগ্রহণ করা ইতালির বিলফ্রেডো ফেডেরিকা দামসো পারোটো টাইম ম্যানেজমেন্টের আর একটি প্রোডাক্টিভিটির অসাধারণ এক নিয়ম রেখে গিয়েছেন, যার নাম হচ্ছে 80/20 রুল বা পারেটো প্রিন্সিপাল। পারেটো প্রিন্সিপালে বলেছে যে শতকরা 80% ফলাফল আসে 20% কাজের জন্য। অর্থাৎ তোমার দৈনন্দিন জীবনের 20% কাজেই তোমাকে 80%-এর ফল এনে দেবে। যেমন ধরো পড়াশোনার ক্ষেত্রে 80/20 প্রিন্সিপাল ব্যবহার করবে। যে কোনো সাবজেক্টে তোমার বইয়ের যতগুলো প্রশ্ন আছে তার মধ্যে 20% প্রশ্ন এমন যেগুলো খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় বিগত 5 বছরের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তুমি যদি ওই 20% প্রশ্ন আলাদা আলাদা বেছে নিয়ে তারপর সেগুলোর উপর বেশি জোর দাও, তাহলে ওই 20% প্রশ্ন থেকে তোমার 80% মার্কস আসবে। এর ফলে খুব অল্প পড়েও তুমি তোমার বন্ধুদের থেকেও বেশি মার্কস পাবে। তার মানে এই নয় যে তুমি কম পড়াশোনা করবে, পড়তে তোমাকে হবে, কিন্তু বুদ্ধি খাটিয়ে। অর্থাৎ 80/20 রুল অনুসরণ করার জন্য প্রথমে তুমি সারাদিন কি কি কাজ করো তার একটা লিস্ট বানাও। যে কাজগুলো গুরুত্বপূর্ণ বা যে কাজগুলো তোমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে প্রতিদিন প্র্যাকটিস বা অভ্যাসের জন্য সেই কাজগুলোকে বরাদ্দ রাখো। এই পদ্ধতি অনুসরণ করে খুব কম কাজ করো, অনেক বেশি সাফল্য লাভ করা যায়। নাম্বার 7, ইতিবাচক মনোভাবনাপন্ন মানুষদের সঙ্গে থাকো। যতটা পারো যারা তোমার সুপরামর্শক তাদের সাথে সময় কাটাও। তুমি যেই কাজটা করছো বা যেটা তোমার লক্ষ্য সেই ফিল্ডে যারা সফলতা পেয়েছেন তাদের সঙ্গে মেলামেশা করো, তাদের কাছ থেকে শেখো।
মনোবিজ্ঞানীদের মতে আমরা প্রতিদিন যেমন মানুষের সঙ্গে থাকব, আমাদের মস্তিষ্ক ঠিক সেই কাজ করবে। আমাদের আশেপাশের মানুষের কথার প্রভাব আমাদের জীবনে পড়ে। আমাদের চারপাশে সফল মানুষের বা ইতিবাচক চিন্তাভাবনা করে এমন মানুষের আনাগোনা যদি বেশি থাকে, তাহলে তুমি ভবিষ্যতে সফল হতে সহযোগিতা পাবে। তাদের পরামর্শ, তাদের প্রেরণা তোমাকে অনেক বেশি আত্মপ্রত্যয়ী, উদ্যমী ও কৌশলী এবং সৃজনশীল বানাতে সাহায্য করবে। তাই যতটা সময় পারো ইতিবাচক ও সফল মানুষদের সাথে বেশি করে সময় কাটাও। নাম্বার 8, না বলতে শিখো। না বলতে পারাটাও অনেক বড় গুণ। আমরা অনেক সময় দেখি যেখানে হাঁ বলা জরুরি সেখানে না বলি, আর যেখানে না বলাটা জরুরি সেখানে হাঁ বলি। অনেক গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট হয়ে যায় অন্যের অনুরোধ মানতে গিয়ে। অনুরোধ যদি হয় কোনো উৎপাদনশীল কাজে সময় বিনিয়োগ করা, তাহলে সেইখানে হাঁ বলাটা জরুরি। কিন্তু আমরা অজান্তেই নিজের ক্ষতি করে থাকি অন্যের অনুরোধ মানতে গিয়ে। আমরা মনে করি পাশের মানুষটিকে না বললে সেই না জানি কি মনে করবে। ধরো আগামীকাল তোমার একটা জরুরি মিটিং আছে, কিংবা সেমিনারে যাওয়া আছে, অথবা একটা অ্যাসাইনমেন্টের ডেডলাইন আছে। এর মধ্যে তোমার একজন বন্ধু তোমায় ফোন করে বলল, চল একটু ঘুরে আসি। এমন সময় তুমি কি করবে? সব কিছু বাদ দিয়ে তোমার বন্ধুর সঙ্গে যাবে, নাকি তোমার কাজটি মন দিয়ে করবে? নিশ্চয়ই তোমার গুরুত্বপূর্ণ কাজগুলো আগে শেষ করবে। অনেক সময় মনে হবে বন্ধু কি ভাববে। এইসব ক্ষেত্রে তোমার বন্ধুটিকে বুঝিয়ে বলো। অনেক সময় অনেকে আমাদের জীবনে এসে কিছু মাতব্বরি দেখাতে চায়, নিজেকে সব জানতা ভেবে উপদেশ আদেশ দিয়ে যায়। সেই ক্ষেত্রে চয়েস তোমার হাতে। তার সব আদেশ গ্রহণ করবে, নাকি তাকে সম্মানের সাথে না বলবে। জীবনে না বলতে শেখাটাও অনেক বেশি জরুরি। সবাইকে খুশি করে চলতে তুমি পারবে না। সবাইকে খুশি করে চলতে গেলে তোমার জীবনের ক্ষতি হবে। তাই কারো অনুরোধ রাখতে না পারলে সরাসরি সুন্দর করে না বলে দাও। তাহলে বন্ধুরা, আজকে আমরা জানলাম কিভাবে আমাদের জীবনের লক্ষ্য বা স্বপ্ন পূরণ করে সাফল্যের পথে পা বাড়াতে পারি। আর হ্যাঁ, এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।